বাহরাইনে তীব্র গরমের পর ধীরে ধীরে তাপমাত্রা কমে আসবে আগামী সপ্তাহ থেকে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে, যা অত্যন্ত গরম। গরমের সাথে বাহরাইনে আর্দ্রতাও থাকবে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে। এই সময়টিতে সপ্তাহের মাঝামাঝি দিনগুলোতে তীব্র গরমের সাথে বাতাসে থাকবে ধুলাবালি। ঘোলা আকাশের সাথে আবহাওয়াও খারাপ থাকবে। তবে 8 সেপ্টেম্বর থেকে তাপমাত্রা ধীরে ধীরে শীতল হতে শুরু করবে। তাপমাত্রা নেমে আসবে 35 ডিগ্রি সেলসিয়াসে। তখন সুনীল আকাশের সাথে দেখা মিলবে হেমন্তের আগমনী বার্তা। এই পরিবর্তন স্থানীয় ও প্রবাসীদের মধ্যে স্বস্তির বার্তা নিয়ে আসবে। কুয়েত সিটিতে সরকারি তার চুরির ঘটনায় বাংলাদেশি, ভারতীয় ও কুয়েতি নাগরিক সহ একটি চক্রকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আরব টাইমস এই খবর দিয়েছে। খবরে আরও বলা হয়েছে, গত 25 আগস্ট জলিব আল সুয়ুক এলাকা থেকে সরকারি তার চুরি করতে যেয়ে হাতে নাতে ধরা পড়ে এক কুয়েতি নাগরিক। পরে তদন্তে আরও কয়েকজন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকের সম্পৃক্ততা পাওয়া যায় এই চুরির ঘটনায়। তারা স্বীকার করেছে, কেবল বাড়তি ইনকামের লোভে তারা এই কাজ করত। এছাড়া কুয়েতি নাগরিক চুরির ঘটনায় নিজের লাভের ভাগ নেয়ার কথা স্বীকার করেছে। সব আসামিকে বিচারের মুখোমুখি করা হয়েছে। কুয়েত পুলিশ বলছে, এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর অভিযান চালু থাকবে। আইন ভঙ্গের দায়ে সৌদিতে জেলে আছে প্রায় 21,000 প্রবাসী। সৌদি গেজেট এ খবর দিয়েছে। খবরে আরও বলা হয়েছে, 21 থেকে 27 আগস্ট পর্যন্ত পরিচালিত এই অভিযানে 11,279 প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া গত এক সপ্তাহে 20,335 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃতদের 99% ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিক, বাকি 1% অন্যান্য দেশের নাগরিক। তবে এশিয়ান বা বাংলাদেশি প্রবাসী কেউ আছেন কিনা এই গ্রেফতার অভিযানের মধ্যে তা জানানো হয়নি।